সকাল সকাল উত্তেজনা বারাসাত স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। বেশ কিছু সময় সিসিটিভি বন্ধ হয়ে গিয়েছিল, এমনটাই অভিযোগ অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর। খবর পেয়ে ছুটে আসেন স্ট্রং রুমে, যদিও কমিশনের দাবি কেউ টিভি বন্ধ করেছিল। বিশাল কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুমের সামনে পাহারায় রয়েছেন এসডিপিও। মতো পরিস্থিতি এই ঘটনায় তৃণমূল প্রার্থী কি অভিযোগ করছেন শুনবো। মানে ইভিএম চেকিং এর পার্টি লেভেলের একটা গ্রুপ আছে। আমরা এখানে যেগুলো আছে যে অ্যাসেম্বলিগুলো তারা মিলে আমরা এটা করেছি পার্টি পক্ষ থেকে। সেই গ্রুপে হঠাৎ দেখি একটা মেসেজ এসছে যে 8:05 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটার যেখানে ওয়াচ করার কথা আমাদের সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নেই এবং সেটা প্রায় 8:22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। বেশ কিছু সময় সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ। কি বলছে বিজেপি শুনবো। 4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আমরা গিয়ে বারবার করে তখন পুলিশ খুলছিল না। আপনার দরজা ধাক্কা ছিল? আমার দরজা ধাক্কা ছিল, তারপরে তারপর খুলেছে, ভেতরে ঢুকেছে। এই ঘটনায় বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি অপু শীল, দেখব। এবং সেখানেই কিন্তু যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে যে আজ সকালবেলা 8:05 থেকে 8:21 এই 17 মিনিট, সেই 17 মিনিট স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ হয়ে গেছিল। এমন অভিযোগে কিন্তু স্বয়ং একেবারেই খবর পেয়েই অশোকনগর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী তিনি কিন্তু একেবারেই আসেন এবং তিনি সরাসরি অভিযোগ করছেন এবং কি কারণে এই 21 মিনিট এই 17 মিনিট ধরে যে স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ ছিল সেই অভিযোগই তারা করছে। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় বারাসাতের এই চত্বরে এবং উত্তেজনা এমন মারাত্মক যে সেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং সঙ্গে এসডিপিওর নেতৃত্বেই কিন্তু একেবারে গোটা চত্বর যে মব ছিল সেই মব ফাঁকা করা হয়েছে। ইতিমধ্যেই সেই মব কিন্তু ফাঁকা হলো। এই যে কি কারণে এই 17 মিনিট স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ ছিল সেই বিষয়ে খতিয়ে দেখতে হবে এবং পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকেও যেটা জানানো হচ্ছে যে স্ট্রং রুমে কোনোভাবে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল না, যেখানে যে টিভির ডিসপ্লে থাকে সেটি কোনো রকম ভাবে পাওয়ার অফ হয়ে গেছিল। কিন্তু কিভাবে সেই টিভির পাওয়ার অফ হলো সে বিষয়ে একেবারে তদন্ত করতে। পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু একটা অভিযোগ করা হচ্ছে সেই সময় যে বিজেপির যে কর্মীরা ছিল, যে এজেন্টরা ছিল, তাদেরকেও কোনোভাবে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেই অভিযোগ করছে। তোমাকে বলে রাখি, অভিযোগ পাল্টা অভিযোগ এবং বারাসাতের যে স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরা বন্ধর অভিযোগে কিন্তু একেবারেই উত্তাল হয়ে পড়েছিল। ইতিমধ্যেই কিন্তু কিছুটা হলো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু কি কারণে এই 17 মিনিট ধরে বারাসাত স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল সেই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে সঠিক তদন্ত করার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী। এই ঘটনায় এআরও কি বলছেন তিনি শুনবো। 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসছি, আমি এআরও বারাসাত আছি। যেটা হচ্ছে যে বাইরের টিভি কোনো কারণে আসার পর যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল। পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:20, 8:22 এটা এবার করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। এবার আমাদের যে এটা আমরা এখন ওনাদের যে যা দাবি আছে আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিই। পাশাপাশি